শুরু করছি আজকের গল্প অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্নদা দিদি। গল্পটি শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া। শুনে দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। শুরু করছি আজকের গল্প অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্নদা দিদি। কতদিন পরে স্কুলে গিয়েছিলাম এবং আরো যে কতদিন পরে ইন্দ্রের সহিত আবার দেখা হইয়াছিল তাহা মনে নেই, কিন্তু সেটা যে অনেক দিন পরে একথা মনে আছে। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি। গঙ্গায় তখন জল মরিতে শুরু করিয়াছে। তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। অনেকেই ধরিতেছে। হঠাৎ চোখ পড়িল কি একজন অদূরে একটা সরঝাড়ের আড়ালে বসিয়া টপার টপ মাছ ধরিতেছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তাহার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ হইতেই আমার এ জায়গাটা পছন্দ হইতেছিল না। মনে করিলাম উহার পাশে গিয়ে বসি। ছিপ হাতে করিয়ে একটুখানি ঘুরিয়ে দাঁড়াইবা মাত্র সে কহিল, আমার ডান দিকে বস। ভালো আছিস তো রে শ্রীকান্ত? বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। তখনও তাহার মুখ দেখিতে পাই নাই, কিন্তু বুঝিলাম এ ইন্দ্র। দেহের ভিতর দিয়ে বিদ্যুতের তীব্র প্রবাহ বহিয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্তে যেমন সজাগ হইয়া উঠে, ইহার কণ্ঠস্বরেও আমার সেই দশা হইল। চক্ষের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল উদ্দাম হইয়া বুকের উপর আছাড় খাইয়া পড়িতে লাগিল। কোনো মতেই মুখ দিয়ে একটা জবাব বাহির হইল না। এই কথাগুলি বলিলাম বটে, কিন্তু জিনিসটা ভাষায় ব্যক্ত করা, পরকে বুঝানো শুধুই যে অত্যন্ত কঠিন তা নয়, বোধ করি বা অসাধ্য। কারণ বলিতে গেলে এই সমস্ত বহু ব্যবহৃত মামুলি বাক্যরাশি, যেমন বুকের রক্ত তোলপাড় করা, উদ্দাম চঞ্চল হইয়া আছাড় খাওয়া, তড়িৎ প্রবাহ বহিয়া যাওয়া, এইসব ছাড়া তো বুঝাইবার আর পথ নাই। কিন্তু কতটুকু ইহাতে বুঝাইল? যে জানে না তাহার কাছে আমার মনের কথা কতটুকু প্রকাশ পাইল? আমি বা কি করিয়া তাহাকে জানাইব, এবং সেই বা কি করিয়া তাহা জানিবে যে নিজের জীবনে একটি দিনের তরে অনুভব করে নাই, যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি, কামনা করিয়াছি, আকাঙ্ক্ষা করিয়াছি, অথচ পাছে কোথাও কোনরূপে দেখা হইয়া পড়ে এই ভয়েও অহরহ কাঁটা হইয়া আছি। সে এমনি অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর থাকিয়া আমাকে পাশে আসিয়া বসিতে অনুরোধ করিল। পাশে গিয়াও বসিলাম, কিন্তু তখনও কথা কহিতে পারিলাম না। ইন্দ্র কহিল, সেদিন ফিরে এসে মার খেয়েছিলি না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি ভাই, আমার সেজন্য বড় দুঃখ হয়। আমি মাথা নাড়িয়ে জানাইলাম, মার খাই নাই। ইন্দ্র খুশি হইয়া বলিল, খাসনি? দেখ রে শ্রীকান্ত, তুই চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনি ভুলিয়ে দেন যে কেউ কিছু করতেই পারে না। বলিয়া সে ছিপটা রাখিয়া দুই হাত জোড়ো করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাঁকেই মনে মনে প্রণাম করিল। বড়শিতে একটা টোপ দিয়া সেটা জলে ফেলিয়া বলিল, আমি তো ভাবিনি তোর জ্বর হবে, তাহলে সেও হতে দিতুম না। আমি আস্তে আস্তে প্রশ্ন করিলাম, কি করতে তুমি? ইন্দ্র কহিল, কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন। যে যা বলে দেয় তার তাই হয়, এ তো সবাই জানে। তুই জানিস নে? আমি জিজ্ঞাসা করিলাম, তোমার অসুখ করেনি? ইন্দ্র আশ্চর্য হইয়া কহিল, আমার আমার কখনো অসুখ করে না, কখনো কিচ্ছু হয় না।
হঠাৎ উদ্দীপ্ত হইয়া বলিল, দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেব। যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তারা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর কোনো অসুখ করবে না, কেউ তোর একগাছি চুল পর্যন্ত ছুঁতেও পারবে না, তুই আপনিই টের পাবি। আমার মতন যেখানে খুশি যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি? আমি ঘাড় নাড়িয়ে বলিলাম, বড়শিতে টোপ দিয়ে জলে ফেলিয়ে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? ওই ওপারে মাছ ধরতে। ইন্দ্র ছিপটা তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখিয়া বলিল, আমি আর যাইনি। তাহার কথা শুনিয়া ভারী আশ্চর্য হইয়া গেলাম। কহিলাম, আর একদিনও যাওনি? না, একদিনও না। আমাকে মাথার দিব্যি দিয়ে কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল। উহার সম্বন্ধে এই কথাই আমাকে অহরহ খোঁজার মতো বেঁধিয়াছে। কোনো মতেই সেই সেদিনের মাছ বিক্রিটা ভুলিতে পারি নাই। তাই সে যদি বা চুপ করিয়া গেল, আমি পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কে মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা নয় বলিয়া ইন্দ্র চুপ করিয়া রহিল। তারপরে সে ছিপের গায়ে সুতাটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্রীকান্ত, আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি? আমি বলিলাম, না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না। আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে, কিন্তু তাহাও করিল না, চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাহাও নাই, এবং কি একটা সে যেন আমাকে বলিতে চায়, অথচ তাহাও পারিতেছে না। বলিয়া উঠিতেও পারিতেছে না, বসিয়া থাকিতেও যেন অস্বস্তি বোধ করিতেছে। আপনারা 5 জন এখানে হয়তো বলিয়া বসিবেন, এটি বাবু তোমার কিন্তু মিছে কথা, অতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করিবার বয়সটা তোমার নয়। আমিও তাহা স্বীকার করি, কিন্তু আপনারও এ কথাটা ভুলিতেছেন যে আমি ইন্দ্রকে ভালোবাসিয়াছিলাম। একজন আর একজনের মন বুঝে, সহানুভূতি এবং ভালোবাসা দিয়া, বয়স এবং বুদ্ধি দিয়া নয়। সংসারে যে যত ভালোবাসিয়াছে, পরের হৃদয়ের ভাষা তাহার কাছে তত ব্যক্ত হইয়া উঠিয়াছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জোরেই পাওয়া যায়, আর কিছুতে নয়, তাহার প্রমাণ দিতেছি। ইন্দ্র মুখ তুলিয়া কি যেন বলিতে গেল, কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তার অকারণে রাঙা হইয়া উঠিল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছিঁড়িয়ে নতমুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল, শ্রীকান্ত। কি ভাই? তোর তো তোর কাছে টাকা আছে? ক টাকা? এই ধর 5 টাকা আছে, তুমি নেবে? বলি আমি ভারী খুশি হইয়া তাহার মুখ পানে চাহিলাম। এ কয়টি টাকাই আমার ছিল, ইন্দ্রের কাজে লাগিবার অপেক্ষা তাহার সদ্ব্যবহার আমি কল্পনা করিতেও পারিতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না, মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কি একরকম হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারবো না শ্রীকান্ত। আমি আর চাইনি বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া থাকিয়ে ধীরে ধীরে কহিল, আমি নিজে চাইনি, একজনদের দিতে হবে, তাই। তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে? চক্ষের নিমেষে আমার সে রাত্রির কথা মনে পড়িল। কহিলাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে?
ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়ে বলিল, হ্যাঁ তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতেই নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এর টাকাও নেবে না। মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। যাবি শ্রীকান্ত? তারা বুঝি তোমার দিদি হয়? ইন্দ্র একটু হাসিয়ে কহিল, না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? আমাকে চুপ করিয়ে থাকিতে দেখিয়া তখনই কহিল, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই। কাল রবিবার, তুই খেয়ে দে এইখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তক্ষুনি ফিরিয়ে আনবো, কেমন? যাবি তো ভাই? বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল, তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকাল বেলাটা মন ভারী হইয়া রহিল, এবং রাত্রে ঘুমের ঘরে প্রগাঢ় অশান্তির ভাব সর্বাঙ্গে বিচরণ করিয়া ফিরিতে লাগিল। ভোরবেলা উঠিয়া সর্বাগ্রে ইহাই মনে পড়িল, আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুত হইয়াছি, সেখানে যাইলে কোনো মতেই আমার ভালো হইবে না। কোন সূত্রে কেহ জানিতে পারিলে ফিরিয়া এসে যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্যেও শ্রদ্ধা বোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না। অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা 5টি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথাও অনেকবার মনে হইল, কাজ নাই গিয়া, নাই বা কথা রাখিলাম, এমনি বা তাহাতে কি আসে যায়। যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম, সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোখাচোখি হইবা মাত্র সে এমনি করিয়া হাসিয়া আহ্বান করিল যে না যাওয়ার কথা মুখে আনিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দে নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল। আজ মনে ভাবি, আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে। আমি বা তাহার মতো আর কোথায় দেখিতে পাইলাম? জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার উপর এমন গভীর ছাপ মারিয়া দিয়া যায় যে সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়িয়ে উঠিতে থাকে। আমার তাই বোধ হয়, স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পারিলাম না। বুদ্ধি দিয়া যতই কেন না তর্ক করি, সংসারে পিশাচি কি নাই? নাই যদি তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাহাদের? সবাই যদি সেই ইন্দ্র দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহাইতেছে কাহারা? তবুও কেমন করিয়া যেন মনে হয় এ সকল তাহাদের শুধু বাহ্য আবরণ। যখন খুশি ফেলিয়ে দিয়ে ঠিক তার মতোই সতীর আসনের উপর অনায়াসে গিয়ে বসিতে পারে। বন্ধুরা বলেন, ইহা আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তাহারও প্রতিবাদ করি না, শুধু বলি ইহা আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বাঁচিয়ে আছেন কিনা, থাকিলেও কোথায় কিভাবে আছেন। তাহার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ লইবার চেষ্টাও করি নাই, কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করিয়াছি, তাহা যিনি সব জানিতে পারেন তিনিই জানেন। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখন অনেক বেলা ছিল।
কিছু দূর গিয়ে ডান দিকে বনের ভিতর ঠাওর করিয়ে দেখায় একটা পথেরও মতো দেখা গেল। ইন্দ্র তাহাই ধরিয়া ভিতরে প্রবেশ করিল। প্রায় 10 মিনিট চলিবার পর একটা পর্ণ কুটির দেখা গেল। কাছে আসিয়া দেখিলাম ভিতরে ঢুকিবার পথ আগড় দিয়ে আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলা দিয়ে প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকেই নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়াছে। আমাদের সাড়া পাইয়া একপাল মুরগি এবং ছানাগুলা চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যা ম্যা করিয়া ডাকিয়া উঠিল। সুমুখী চাহিয়া দেখি, খুড়ি বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জড়িয়ে আছে। চক্ষের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরো ত্রস্ত ভীত করিয়ে দিয়া আঁচড় পিঁচড় করিয়ে একেবারে সেই বেড়ার উপর চড়িয়ে বসিলাম। ইন্দ্র খিলখিল করে হাসিয়া উঠিয়া কহিল, ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ, ওর নাম রহিম, বলিয়া কাছে গিয়া তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম সেই পর্ণ কুটিরের বারান্দার উপরে বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসিয়া একটা দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাইতেছে। তাহার মাথায় জটা উঁচু করিয়া বাঁধা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছোপানো। তাহার লম্বা দাড়ি বস্ত্রখণ্ড দিয়ে জটার সহিত বাঁধা ছিল বলিয়াই প্রথমটা চিনিতে পারি নাই, কিন্তু কাছে আসিয়াই চিনিলাম সে সাপুড়ে। মাস 5-6 পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাটিতেও তাহাকে কয়েকবার সাপ খেলাইতে দেখিয়েছি। ইন্দ্র তাহাকে সাহসী সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলিকাটি দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহসী সেই কাশির উপর ঠিক যেন মরি বাঁচি পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়ে মাথায় একটা ঝাঁকানির সহিত কলিকাটি ইন্দ্রের হাতে তুলিয়ে দিয়ে কহিল, পিও। ইন্দ্র পান করিল না, ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, না। সাহসী অতি মাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজেই তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপর করিয়া রাখিল। তারপরে দুজনে মৃদুকণ্ঠে কথাবার্তা শুরু করিল। তাহার অধিকাংশ শুনিতেও পাইলাম না, বুঝিতেও পারিলাম না, কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করিলাম, সাহসী হিন্দিতে কথা কহিলেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। সাহসীর কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তাহা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে লাগিল তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। তারপরে লোকটা বেড়ায় ঠেস দিয়ে বসিল এবং অনতিকাল পরে ঘাড় গুঁজিয়ে ঘুমাইয়া পড়িল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া যেন অস্থির হইয়া উঠিলাম। বলিলাম, বেলা যায়, তুমি সেখানে যাবে না? কোথায়? শ্রীকান্ত, তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি রে, এই তো তাঁর বাড়ি।
এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুড়ে মুসলমান। ইন্দ্র কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই চাপিয়ে গিয়ে চুপ করিয়া আমার দিকে চাহিয়া রহিল। তাহার দুই চক্ষের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরেই কহিল, একদিন তোকে সব কথা বলবো, সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত। তাহার কথা শুনিয়ে অবাক হইয়া গেলাম। তুমি সাপ খেলাবে কি? কামড়াই যদি? ইন্দ্র উঠিয়া গিয়ে ঘরে ঢুকিয়ে একটা ছোট ঝাঁপি এবং সাপুরের বাঁশি বাহির করিয়া আনিল এবং সম্মুখে রাখিয়া ডালার বাঁধন আলগা করিয়া বাঁশিতে ফুঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিলাম। ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়াও আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে গোখরো সাপই খেলাইবে এবং পরক্ষণেই মাথা নাড়িয়ে নাড়িয়ে বাঁশি বাজাইয়া ডালাটা তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে প্রকাণ্ড গোখর এক হাত উঁচু হইয়া ফনা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপি হইতে বাহির হইয়া পড়িল। বাপরে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার গায়ে চড়িয়া বসিলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের উপর আর একটা কামড় দিয়ে ঘরের মধ্যে গিয়া ঢুকিল। ইন্দ্র মুখ কালি করিয়া কহিল, এটা একেবারে বুনু, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে, বিরক্তিতে, রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহুজিকে কামড়ায়? ইন্দ্রর লজ্জার পরিসীমা ছিল না। কহিল, ঘরের আগরটা টেনে দিয়ে আসবো, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকি? আমি বলিলাম, তাহলে বেরিয়েই ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায় ভাবে এদিকে ওদিকে চাহিয়ে বলিল, কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি, এসো না এসো না, ওইখানে দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ফিরাইয়া ইন্দ্র দিদিকে দেখিলাম, যেন ভস্মাচ্ছাদিত বন্যী, যেন যুগ যুগান্ত ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়ে তিনি এইমাত্র আসন হইতে উঠিয়া আসিলেন। বাঁ কাঁকালে আঁটি বাঁধা কতকগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলি শাক সবজি। পরনে হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড় গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়। হাতে দুগাছি গালার চুড়ি, সিথায় হিন্দু নারীর মতো সিঁদুরের এউতি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা রাখিয়া আগরটা খুলিতে খুলিতে বলিলেন, কি? ইন্দ্র মহাব্যস্ত হইয়া বলিল, খুলো না দিদি, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের পানে চাহিয়া কি যেন ভাবিয়া লইলেন, তারপরে একটুখানি হাসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? আমি অনিমেষ দৃষ্টিতে শুধু তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ইন্দ্র বলিল, ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? ইন্দ্র রাগিয়া কহিল, গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলে উঠবে না। তিনি আবার একটুখানি হাসিয়া বলিলেন, আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। সাহুজিকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেব না। বলিয়ে ইন্দ্র ভয়ে দুই হাত প্রসারিত করিয়া পথ আগলাইয়া দাঁড়াইল।
তাহারই ব্যাকুল কণ্ঠস্বরে যে ভালোবাসা প্রকাশ পাইল তাহা তিনি টের পাইলেন। মুহূর্তের জন্য চোখ দুটি তাহার ছলছল করিয়া উঠিল, কিন্তু গোপন করিয়া হাসিয়া বলিলেন, ওরে পাগল, অত পুণ্যি তোর এই দিদির নেই। আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি দেখ। বলিয়া বাঁশের মাচা হইতে একটা কেরোসিনের ডিপা জ্বালিয়া লইয়া ঘরে ঢুকিলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরিয়া আনিয়া ঝাঁপিতে বন্ধ করিয়া ফেলিলেন। ইন্দ্র ঢিপ করিয়া তাহার পায়ের উপর একটা নমস্কার করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, দিদি, তুমি যদি আমার আপনার দিদি হতে। তিনি ডান হাত বাড়াইয়া ইন্দ্রের চিবুক স্পর্শ করিলেন এবং অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া মুখ ফিরাইয়া বোধ করি অলক্ষ্যে একবার নিজের চোখ দুটি মুছিয়া ফেলিলেন। সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্রের দিদি হঠাৎ বারদুই এমনি শিহরিয়া উঠিলেন যে ইন্দ্র সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহী তিরস্কারের কণ্ঠে কহিলেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এসব ভয়ানক জানোয়ার, এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডালাটাই ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। আমি কি তেমনি বোকা দিদি? বলি ইন্দ্র সব প্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোচার কাপড়টা টানিয়ে ফেলিয়ে কোমরে সুতা বাঁধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল, এই দেখো দিদি, 8 ঘাট বেঁধে রেখেছি কিনা। এ না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহুজির কাছে এটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে? এর সঙ্গে থাকলে কেউ কামড়াতে পারেই না, আর তাই যদি বা কামড়ায় তাতেই বা কি? সাহুজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা ধরিয়ে দিত। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটাই কতক্ষণে বিষ টেনে নিতে পারে? আধ ঘন্টা, 1 ঘন্টা? না অতক্ষণ লাগে না দিদি। না দিদি। দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন। ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল, আজ দাও না দিদি আমাকে একটি। তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমাকে তোমরা যা বলো আমি তাই করি। আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু, যদি নাই দেবে তবে বলে দাও না কেন, আমি আর আসবো না, যাও। ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেল। কিন্তু পরক্ষণেই জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক ওষ্ঠধারে টানিয়ে আনি কহিলেন, হ্যাঁ রে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল, তবে না তো কি। নিদ্রিত সাহজিকে একবার আর চোখে চাহিয়ে দেখিয়ে কহিল, কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে। এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়। সেই যে কবে শুধু হাত চালান মন্তরটুকু দিয়েছিল আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও কম নও, তুমিও সব জানো। ওকে আর আমি খোঁসামত করছি না দিদি, তোমার কাছে থেকেই সমস্ত মন্তর আদায় করে নেব। বলিয়েই আমার প্রতি চাহিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া সাহজিকে উদ্দেশ্য করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল, সাহজি গাঁজা টাজা খান বটে, কিন্তু শ্রীকান্ত 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন, এত বড় ওস্তাদ উনি। হ্যাঁ দিদি, তুমিও মরা বাঁচাতে পারো। দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়ে থাকিয়ে
সহসা কিলকিল করিয়া হাসিয়া উঠিলেন। সে কি মধুর হাসি! অমন করে হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি, কিন্তু সে যেন নিবিড় মেঘভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণেই অন্ধকারে মিলাইয়া গেল। কিন্তু ইন্দ্র সেদিক দিয়েই গেল না, বরঞ্চ একেবারে পাইয়া বসিল। সেও হাসিয়া কহিল, আমি জানি তুমি সব জানো, কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে। তা বলে দিচ্ছি, আমি যতদিন বাঁচব তোমাদের একেবারে গোলাম হয়ে থাকব। তুমি কটা মরা বাঁচিয়েছ দিদি? দিদি কহিলেন, আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। ইন্দ্র প্রশ্ন করিল, তোমাকে এই মন্তর সাহজি দেননি? দিদি ঘাড় নাড়িয়ে না বলিলে। ইন্দ্র মিনিট খানেক তার মুখের পানে চাহিয়ে থাকিয়ে নিজেই তখন মাথা নাড়িতে নাড়িতে বলিল, এই বিদ্যে কি কেউ শিগগির দিতে চাই দিদি? আচ্ছা, কড়ি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছ না? দিদি বলিলেন, কাকে কড়ি চালা বলে তাই তো জানি নে ভাই। ইন্দ্র বিশ্বাস করিল না, বলিল, ইস, জানো না বই কি, দেবে না তাই বলো। আমার দিকে চাহিয়া কহিল, কড়ি চালা কখনো দেখেছিস শ্রীকান্ত? দুটি কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 জনের পথ থেকে টেনে এনে হাজির করে দেয়। এমনি মন্ত্রের জোর। আচ্ছা দিদি, ঘর বন্ধন, দেহ বন্ধন, ধুলো পড়া এসব জানো তো? আর যদি নাই জানবে অমন সাপটাকে ধরে দিলে কি করে? বলিয়া সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির মুখের পানে চাহিয়া রহিল। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নতমুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া লইলেন। শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, ইন্দ্র, তোর দিদির ওসব কানাকড়ি বিদ্যেও নেই রে ভাই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি। বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলি কেমন একরকম যেন ভারী হইয়া উঠিল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই। এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব। যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, বিশ্বাস করবে বই কি ভাই, তোমরা যে ভদ্রলোকের ছেলে, যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিছে কথা কইনি ভাই। বলিয়া তিনি আরেকবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন। তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে একটুখানি চাঁদ উঠিয়েছিল এবং তাহারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘন বিন্যস্ত ডাল ও পাতার ফাঁক দিয়া নিচের গাঢ় অন্ধকারে ঝরিয়া পড়িতেছিল। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখলাম এখনো সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগা গোড়া সমস্তই ফাঁকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজের পিছনে পিছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্র মন্ত্র কিছুই জানি নে, মরাও বাঁচাতে পারিনি, কড়ি চেলে সাপ ধরে আনতেও পারিনি। আর কেউ পারে কিনা জানি নে, কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। কি জানি কেন আমি অত্যল্প কালের পরিচয়ে তাহার প্রত্যেক কথাটি অসংশয়ে বিশ্বাস করিলাম। কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র পারিল না। সে ক্রুদ্ধ হইয়া কহিল, যদি পারো না তবে সাপ ধরলে কি করে? দিদি বলিলেন, ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র,
কোনো মন্ত্রের জোর নয়, সাপের মন্ত্র আমরা জানি নে। ইন্দ্র বলিল, যদি জানো না তবে তোমরা দুজনে জোর চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারিলেন না। বোধ করি বা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন। ইন্দ্র পুনরায় কর্কশ কণ্ঠে কহিল, ঠক জোচ্চোর সব। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের মজা। অদূরেই একটা কেরোসিনের ডিবা জ্বলিতেছিল। আমি তাহারই আলোকে দেখিতে পাইলাম দিদির মুখখানি একেবারে যেন মরার মতো সাদা হইয়া গেল। সভয়ে সসংকোচে বলিলেন, আমরা যে সাপুড়ে, ঠকানি যে আমাদের ব্যবসা বার করে দিচ্ছি। চল রে শ্রীকান্ত, জোচ্চোর শালাদের ছায়া মারাতে নেই, হারামজাদা বজ্জাত ব্যাটারা। বলিয়া ইন্দ্র সহসা আমার হাত ধরিয়া সজোরে একটা টান দিয়ে খাড়া হইয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া আমাকে টানিয়া লইয়া চলিল। ইন্দ্রকে দোষ দিতে পারি না, কারণ তাহার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিষ্যাৎ হইয়া গেল। কিন্তু আমার দুই চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না। জোর করিয়া ইন্দ্রের হাত ছাড়াইয়া লইয়া 5টি টাকা রাখিয়ে দিয়ে বলিলাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। ইন্দ্র ছো মারিয়া তুলিয়া লইয়া কহিল, আবার টাকা? জোর চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, আমি তাই চাই। আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, না ইন্দ্র, দাও, আমি দিদির নাম করে এনেছি। ও ভারী দিদি বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল। এতক্ষণে গোলমালে সাহুজির নেশার ঘুম ভাঙিয়া গেল। সে ক্যা হুয়া বলিয়া উঠিয়া বসিল। ইন্দ্র আমাকে ছাড়িয়ে দিয়ে তাহার কাছে সরিয়ে আসিয়া বলিল, ডাকু শালা, রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব। ক্যা হুয়া, বদমেশ বেটা, কিচ্ছু জানে না, আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই। কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে। বলিয়া সে এমনি একটা অশিষ্ট ইঙ্গিত করিল যে সাহুজি চমকাইয়া উঠিল। তাহার একে নেশার ঘোর, তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সেই যে সাধু ভাষায় বলে কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া থাকা, ঠিক সেইভাবে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া বসিয়া রহিল। ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল, তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল, শোনো ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, কি হয়েছে বলো তো? আমি তাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম। ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল, তুমি কিচ্ছু জানো না, কেন মিছি মিছি আমাকে ধোঁকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছ তার জবাব দাও। সে কহিল, জানি নে, তোমাকে কে বললে? ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল, ওই বললে। তোমার কানাকড়ির বিদ্যে নাই, বিদ্যে আছে শুধু জোচ্চুরি করবার আর লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা, মিথ্যেবাদী, চোর। সাহুজির চোখ দুটা ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। সে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানিতাম না, শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়া উঠিল। লোকটা তাহার এলোমেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সুমুখে আসিয়া কহিল, বলেছিস তুই? দিদি তেমনি নতমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়ে বলিল, রাত্রির হচ্ছে, চল না। রাত্রি হইতেছে সত্য, কিন্তু আমার পা যে আর নড়ে না। কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপ করিল না, আমাকে প্রায় জোর করিয়াই টানিয়ে লইয়া চলিল।
কয়েক পদ অগ্রসর হইতেই সাহুজির কণ্ঠস্বর আবার কানে আসিল। কেন বললি? প্রশ্ন শুনিলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না। আমরা আরো কয়েক পদ অগ্রসর হইতেই অকস্মাৎ চারিদিকের সেই নিবিড় অন্ধকারের বুক চিরিয়া একটা তীব্র আর্তস্বর পিছনের আধার কুটির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিঁধিল, এবং চক্ষের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল। কিন্তু আমার অদৃষ্টে অন্যরূপ ঘটিল। সুমুখেই একটা সিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল। আমি সবেগে গিয়া তাহারই উপরে পড়িলাম। কাঁটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়া গেল। সে যাক, কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় 10 মিনিট কাটিয়া গেল। এ কাঁটা ছাড়াই তো সে কাঁটায় কাপড় বাঁধে, সে কাঁটা ছাড়াই তো আরেকটা কাঁটায় কাপড় আটকায়। এমনি করিয়া অনেক কষ্টে, অনেক বিলম্বে যখন কোনো মতে সাহুজির বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়ে পড়িলাম, তখন দেখি সেই প্রাঙ্গণেরই এক প্রান্তে দিদি মূর্ছিতা হইয়া পড়িয়া আছেন, এবং আরেক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়েছে। পাশেই একটা তীক্ষ্ণ ধার বর্ষা পড়িয়া আছে। সাহুজি লোকটি অত্যন্ত বলবান, কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এ সংবাদ তাহার জানা ছিল না। থাকিলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না। দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়ে তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল। সে এমনি টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা, সাহুজির সাপুরি যাত্রাটাই শেষ হইয়া যাইত। বিস্তর টানা হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করিলাম, তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত জামা কাপড় রক্তে ভাসিয়া যাইতেছে। ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল, শালা গাঁজাখোর, আমাকে সাপ মারা বর্ষা দিয়ে খোঁচা মেরেছে। এই দেখ। জামার আস্তিন তুলিয়া দেখাইল, বাহুতে প্রায় 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত, এবং তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে। ইন্দ্র কহিল, কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। খবরদার, ঠিক অমনি বসে থাকো, উঠলেই গলায় পা দিয়ে তোমার জিভ টেনে বার করব। হারামজাদা শুয়ার, নে তুই টেনে বাঁধ, দেরি করিস নে। বলিয়া সে চটচট করিয়া তাহার কোঁচার খানিকটা টানিয়ে ছিঁড়িয়া ফেলিল। আমি কম্পিত হস্তে ক্ষতটা বাঁধিতে লাগিলাম, এবং সাহুজি অদূরে বসিয়া মুমূর্ষু বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়ে নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল। ইন্দ্র কহিল, না, তোমাকে বিশ্বাস নেই, তুমি খুন করতেও পারো, আমি তোমার হাত বাঁধব। বলিয়া তাহারই গেরুয়া রঙে ছোপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া তাহার 2 হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল। সে বাধা দিল না, প্রতিবাদ করিল না, একটা কথা পর্যন্ত কহিল না। যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হইয়া পড়িয়াছিল, সেটা তুলিয়া লইয়া এক পাশে রাখিয়া ইন্দ্র কহিল, কি নেমো খারাপ শয়তান এই বেটা। বাবার কত টাকা যে চুরি করে এনে একে দিয়েছি, আরো কত হয়তো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করত। আর স্বচ্ছন্দে ও ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসলো। শ্রীকান্ত, নজর রাখ যেন না ওঠে। আমি দিদির চোখে মুখে জলের ছাপটা দিই। জলের ছাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল, যেদিন থেকে দিদি বললে, ইন্দ্রনাথ, তোমার রোজগারের টাকা হলে নিতাম, কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না, সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই। তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুঁটে বেচে খাওয়াচ্ছে, গাঁজার পয়সা দিচ্ছে।
তবু কিছুতে ওর হয় না। কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়বো, না হলে দিদিকে ও খুন করে ফেলবে। ও খুন করতেও পারে। আমার মনে হইল লোকটা যেন এই কথায় শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়েই তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল। সে একটি নিমেষ মাত্র, কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হইতে দেখিয়েছিলাম যে আমি আজও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করিতে পারি। আমি বেশ জানি এই যে কাহিনী আজ কহিলাম, তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই, পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাসও করিতে হয়তো ইতস্তত করিবে না। তথাপি এতটা জানিয়াও যে বলিলাম, ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য। কারণ সত্যের উপরে না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়ে বাহির করা যায় না। প্রতি পদেই ভয় হইতে থাকে লোকে হাসিয়া উড়াইয়া দিবে। জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহুদূরে অতিক্রম করিয়া যায়, এ কৈফিয়ত নিজের কোনো জোরই দেয় না, বরঞ্চ হাতের কলমটাকে প্রতি মুহূর্তেই টানিয়া টানিয়া ধরিতে থাকে। যাক সে কথা। দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন, তখন রাত্রি বোধ করি দ্বীপ্রহর। তাহার বিহ্বল ভাবটা ঘুচাইতে আরো ঘণ্টাখানেক কাটিয়া গেল। তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহুজির বন্ধন মুক্ত করিয়ে দিয়ে বলিলেন, যাও সৌগে। লোকটা ঘরে চলিয়া গেলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন, ইন্দ্র, এই আমার মাথায় হাত দিয়া শপথ কর ভাই, আর কখন এ বাড়িতে আসিস নে। আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে। ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল, কিন্তু পরক্ষণেই আগুনের মতো জ্বলিয়ে উঠিয়া বলিল, তা বটে, আমাকে খুন করতে গিয়েছিল, সেটা কিছু নয়। আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ। এমন না হলে কলিকাল বলেছে কেন? কিন্তু কি নেমখারাম তোমরা দুজন। আয় শ্রীকান্ত, আর না, আয়। দিদি চুপ করিয়া রহিলেন, একটি অভিযোগেরও প্রতিবাদও করিলেন না। কেন যে করিলেন না তাহা পরে যত বেশি বুঝিয়া থাকি না কেন, তখন বুঝি নাই। তথাপি আমি অলক্ষ্যে নিঃশব্দে সেই টাকা 5টি খুঁটির কাছে রাখিয়ে দিয়ে ইন্দ্রের অনুসরণ করিলাম। ইন্দ্র প্রাঙ্গণের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, হিন্দুর মেয়ে হয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে, তার আবার ধর্ম কর্ম, চুলোই যাক, আর আমি খোঁজও করব না, খবরও নেব না। হারামজাদা নচ্ছার বলিয়া দ্রুত পদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল। দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল। সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না। শ্মশানের সেই পথ দিয়েই আসিলাম এবং সেই পথ দিয়েই এখনো চলিয়াছি। কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না। বোধ করি মন আমার এমনি বিহ্বল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব, ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে স্থান পাইল না। প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল। আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল, বাড়ি যে শ্রীকান্ত, তুই বড় অপয়া, তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাসাদ বাঁধে। আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না, তুইও আর আমার সামনে আসিস নে, যা। বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়ে দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। আমি বিস্মিত, ব্যথিত, স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়াইয়া রহিলাম। নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত অকারণে একাকী ত্যাগ করিয়া চলিয়া গেল, তখন কান্না আর সামলাইতে পারিলাম না। তাহাকে যে ভালোবাসিয়াছিলাম সে তাহার কোনো মূল্যই দিল না।
পরের বাড়ির যে কঠিন শাসন পাশ উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়েছিলাম, তাহারও এতটুকু মর্যাদা রাখিল না। উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল। তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বেঁধিয়েছিল তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য। তারপরে অনেকদিন সেও আর সন্ধান করিল না, আমিও না। দৈবাৎ পথে ঘাটে যদি কখনো দেখা হইয়াছে, এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়েছি যেন তাহাকে দেখিতেই পাই নাই। কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষের আগুনে দগ্ধ করিত, তাহার কতটুকু ক্ষতি করিতে পারিত? ছেলে মহলে সে একজন মস্ত লোক, ফুটবল ক্রিকেটের দলে কর্তা, জিমন্যাস্টিক আখড়ার মাস্টার। তাহার কত অনুচর, কত ভক্ত, আমি তাহাদের তুলনায় কিছুই নয়। তবে কেনই বা দুদিনের পরিচয়ে আমাকে সে বন্ধু বলিয়া ডাকিল, কেনই বা বিসর্জন দিল? কিন্তু সে যখন দিল তখন আমিও টানাটানি করিয়া বাঁধিতে গেলাম না। আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত, আমি চুপ করিয়া শুনিতাম। একটা কথার দ্বারাও কখনো ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চেনে কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি। সেই বয়সেই আমি কেমন করিয়া যেন জানিতে পারিয়াছিলাম বড় ও ছোটর বন্ধুত্ব সচরাচর এমনিই দাঁড়ায়। বোধ করি ভাগ্যবশে পরবর্তী জীবনে অনেক বড় বন্ধুর সংস্পর্শে আসিব বলিয়েই ভগবান দয়া করিয়া এই সহজ জ্ঞানটা আমাকে দিয়েছিলেন যে কখনো কোনো কারণেই যেন অবস্থাকে ছাড়াইয়া বন্ধুত্বের মূল্য ধার্য করিতে না যাই। গেলেই যে দেখিতে দেখিতে বন্ধু প্রভু হইয়া দাঁড়ায় এবং সাধের বন্ধুত্ব পাশ দাসত্বের বেড়ি হইয়া ছোটর পায়ে বাজে, এই দিব্য জ্ঞানটি এত সহজে এমন সত্য করিয়াই শিখিয়েছিলাম বলিয়া লাঞ্ছনার হাত হইতে চিরদিনের মতো নিষ্কৃতি পাইয়া বাঁচিয়াছি। ৩-৪ মাস কাটিয়াছে, উভয়কে ত্যাগ করিয়াছি। তা বেদনা এক পক্ষের যত নিদারণই হোক, কেহ কাহারও খোঁজ করি না। দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ার শখের থিয়েটারে স্টেজ বাঁধা হইতেছে, মেঘনাদ বধ হইবে। ইতিপূর্বে পাড়াগাঁয়ে যাত্রা অনেকবার দেখিয়াছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। সারা দিন আমার নাও খাওয়াও নাই, বিশ্রামও নাই। স্টেজ বাঁধার সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়েছি। শুধু তাই নয়, যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়েছিলেন, সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উঁকি মারিতে গিয়ে লাঠির খোঁচা খাইবে, আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। হয়তোবা আমাকে দেখিলে একাধবার ভিতরে যাইতেও দিবেন। কিন্তু হায় রে দুর্ভাগ্য, সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। ঘন্টার পর ঘন্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম। রামচন্দ্র কতবার আসিলেন গেলেন, আমাকে কিন্তু চিনিতে পারিলেন না, একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন। অকৃতজ্ঞ রাম! দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গেছে? রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেলে নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়া সুমুখে আসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়ে গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তাহার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4-4.5 হাত। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে
তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়েছিলেন, আমাদের দেশের হারান পলসায় ভীম সাজিয়ে মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়ে দাঁত কিড়মিড় করিয়াও তেমনি করিতে পারিতেন না। ড্রপ সিন উঠিয়াছে, বোধ করিবা তিনি লক্ষণই হইবেন। অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনি সময় সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সম্মুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মরমর করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জরির কোমরবন্ধটা পটাশ করিয়া ছিঁড়িয়া পড়িল। একটা হইচই পড়িয়া গেল। তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহ বা সভয় চিৎকারে অনুনয় করিয়া উঠিল, কেহ বা সিন ফেলিয়া দিবার জন্য চাচাইতে লাগিল। কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না। বাঁ হাতের ধনুক ফেলিয়া দিয়া প্যান্টুলানের মুঠ চাপিয়া ধরিয়া ডান হাতের শুধু তীর দিয়েই যুদ্ধ করিতে লাগিলেন। ধন্য বীর, ধন্য বীরত্ব। অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়েছে মানি, কিন্তু ধনুক নাই, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়েছে? অবশেষে তাহাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল। আনন্দের সীমা নাই, মগ্ন হইয়া দেখিতেছি এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার 100 কোটি প্রশংসা করিতেছি। এমন সময় পিঠের উপর একটা আঙুলের চাপ পড়িল। মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র। চুপি চুপি কহিল, আয় শ্রীকান্ত, দিদি একবার তোকে ডাকছেন। তড়িৎ পৃষ্ঠের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম। কোথায় তিনি? বেরিয়ে আয় না বলছি। পথে আসিয়া সে শুধু কহিল, আমার সঙ্গে আয় বলিয়া চলিতে লাগিল। গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে। নিঃশব্দে উভয়ে চড়িয়া বসিলাম। ইন্দ্র বাঁধন খুলিয়া দিল। আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ বাহিয়ে দুজনে সাহজির কুটিরে আসিয়া উপস্থিত হইলাম। তখন বোধ করি রাত্রি আর বেশি নাই। একটা কেরোসিনের ডিবা জ্বালাইয়া দিদি বসিয়া আছেন। তাহার কোড়ের উপর সাহজির মাথা, তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখরো সাপ লম্বা হইয়া আছে। দিদি মৃদুকণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন। আজ দুপুরবেলা কাহার বাড়িতে সাপ ধরিবার বায়না থাকে। সেখানে ওই সাপটাকে ধরিয়া যাহা বকশিস পায় তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ি ফিরিয়া দিদির পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয়। খেলাইয়াও ছিল, কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাঁড়িতে পুরিবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মোকা নিয়া চুম করে দিয়ে আদর করিতে গেলে সেও আদর করিয়া সাহজির গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি তাহার মলিন অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্রীকান্ত। তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নেই। বলিলেন, আয় দুজনে একসঙ্গেই যাই। বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে 2 হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন। তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হলো। বলিয়ে তিনি ডান হাত দিয়ে অত্যন্ত সন্তর্পণে সাহজির মুখাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তাহার সুনীল ওষ্ঠাধরে ওষ্ঠ স্পর্শ করিয়া বলিলেন, যাক, ভালোই হলো ইন্দ্রনাথ। ভগবানকে আমি এতটুকু দোষ দিই নে। আমরা উভয়ই নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা, কি প্রার্থনা, কি সুনিবিড় অভিমান প্রকাশ পাইল, তাহা যে শুনিয়াছে তাহার সাধ্য নাই যে জীবনে বিস্মৃত হয়। কিন্তু কিসের জন্য এই অভিমান, প্রার্থনাই বা কাহার জন্য? একটুখানি স্থির থাকিয়া বলিলেন, তোমরা ছেলে মানুষ, কিন্তু তোমরা দুটি ছাড়া তো আমার আর কেউ নেই ভাই। তাই ভিক্ষে করি,
এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও। আঙুল দিয়ে কুটিরের দক্ষিণ দিকের জঙ্গলটা নির্দেশ করিয়ে বলিলেন, ওইখানে একটু জায়গা আছে। ইন্দ্রনাথ, আমি অনেকদিন ভেবেছি, যদি আমার মরণ হয় ওইখানেই যেন শুয়ে থাকতে পাই। সকাল হলে সেই জায়গাটুকুতে এঁকে শুইয়ে রেখো ভাই। অনেক কষ্টই এ জীবনে ভোগ করে গেছেন, তবু একটু শান্তি পাবেন। ইন্দ্র প্রশ্ন করিল, সাহজিকে কি কবর দিতে হবে? দিদি বলিলেন, মুসলমান যখন তখন দিতে হবে বই কি ভাই। ইন্দ্র পুনরায় প্রশ্ন করিল, দিদি তুমিও কি মুসলমান? দিদি বলিলেন, হ্যাঁ মুসলমান বই কি। উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল। বেশ দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই। দিদিকে সে বাস্তবে কি ভালোবাসিয়াছিল, তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল। তাহার দিদি তাহাদেরই একজন। আমার কিন্তু বিশ্বাস হইল না, তাহার নিজের মুখের স্বীকারোক্তি সত্ত্বেও কোনো মতেই ভাবিতে পারিলাম না যে তিনি হিন্দু কন্যা নহেন। বাকি রাতটুকু কাটিয়া গেলে ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর খুঁড়িয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া সাহজীর মৃতদেহটা সমাহিত করিলাম। গঙ্গার ঠিক উপরেই কাঁকরের একটুখানি পাড় ভাঙিয়া ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল। 20-25 হাত নিচেই জাহ্নবী মায়ের প্রবাহ, মাথার উপরে বন্য লতার আচ্ছাদন, প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম। আরেকজন আমাদের কোলের কাছে মৃত্তিকা তলে চির নিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল। তখন সূর্যোদয় হয় নাই। নিজে মন্দ শ্রোতা ভাগীরথীর কুলকুল শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল। মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতী গাহিতে লাগিল। কাল যে ছিল আজ সে নাই, কাল প্রভাতে কে ভাবিয়াছিল আজ এমনি করিয়া আমাদের নিশাবসান হইবে। কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনাইয়া উঠিয়াছিল। হঠাৎ দিদি সেই গোড়ের উপর লুটাইয়া পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন, মা গঙ্গা, আমাকেও পায়ে স্থান দাও মা, আমার যে আর কোথাও জায়গা নেই। তাহার এই প্রার্থনা, এই নিবেদন যে কিরূপ মর্মান্তিক সত্য তাহা তখনও তেমন বুঝিতে পারি নাই যেমন দুদিন পরে পারিয়াছিলাম। ইন্দ্র একবার আমার মুখের পানে চোখ তুলিল, তারপরে উঠিয়া গিয়ে সেই আর্ত নারীর ভুলুণ্ঠিত মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল, দিদি আমার কাছে তুমি চলো, আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না, কোলে টেনে নেবেন, তার বড় মায়ার শরীর, চলো দিদি, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে, চলো। তুমি হিন্দুর মেয়ে দিদি, কিছুতেই মুসলমানই নও। দিদি কথা কহিলেন না, মূর্ছিতের মতো কিছুক্ষণ তেমনি ভাবে পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন। তারপরে উঠিয়া আসিয়া তিনজনে গঙ্গা স্নান করিলাম। দিদি হাতের নোয়া জলে ফেলিয়ে দিলেন, গালার চুড়ি ভাঙিয়ে ফেলিলেন, মাটি দিয়ে সিঁথির সিঁদুর তুলিয়ে ফেলিয়ে সদ্য বিধবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়ে আসিলেন। এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে সাহুজি তাহার স্বামী ছিলেন। ইন্দ্র কিন্তু কথাটা ঠিক মতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিল, কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি? দিদি বলিলেন, হ্যাঁ, বামুনের মেয়ে, তিনিও ব্রাহ্মণ ছিলেন। ইন্দ্র ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া কহিল, জাত দিলেন কেন? দিদি বলিলেন, সে কথা ঠিক জানি নে ভাই, কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধর্মিণী বই তো নয়, নইলে আমি নিজে হতে কখনো জাতও দিইনি, কোনোদিন
কোনো অনাচারও করিনি। ইন্দ্র গাঢ় স্বরে কহিল, সে আমি দেখেছি দিদি, সেই জন্যই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে। আমাকে মাফ করো দিদি, তুমি কি করে এর মধ্যে আছো? তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল? কিন্তু এখন আমি আর কোনো কথা শুনবো না, আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে, এক্ষুনি চলো। দিদি অনেকক্ষণ পর্যন্ত নীরবে কি যেন চিন্তা করিয়া লইলেন, পরে মুখ তুলিয়ে ধীরে ধীরে বলিলেন, এখন আমি কোথাও যেতে পারিনি ইন্দ্রনাথ। কেন পারো না দিদি? আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন, সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারিনি। ইন্দ্র হঠাৎ ক্রুদ্ধ হইয়া উঠিল, সে আমিও জানি, তারির দোকানে গাঁজার দোকানে তার দেনা, কিন্তু তোমার তাতে কি? কার সাধ্যি তোমার কাছে টাকা চাইতে পারে? তুমি চলো আমার সঙ্গে, কে তোমাকে আটকাই দেখি একবার। অত দুঃখেও দিদি একটুখানি হাসিলেন, বলিলেন, ওরে পাগলা, যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম, স্বামীর ঋণ যে আমার নিজেরও ঋণ, সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই? তা হয় না। আজ তোমরা বাড়ি যাও, আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেবার চেষ্টা করি, কাল পরশু একদিন এসো। আমি এতক্ষণ প্রায় চুপ করিয়েই ছিলাম, এইবার কথা কহিলাম, বলিলাম, দিদি, আমার কাছে বাড়িতে আরো 4-5টা টাকা আছে, নিয়ে আসবো? কথাটা শেষ না হইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়ে লইয়া আমার কপালের উপর তাহার ওষ্ঠাধর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়ে বলিলেন, না দাদা, আর এনে কাজ নেই। তুমি সেই যে টাকা 5টি রেখে গিয়েছিলে, তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই। আশীর্বাদ করে যাই তোমার বুকের ভিতর বসে, ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখের জোরে চোখের জল ফেলেন। বলিতে বলিতেই তাহার দু চোখ দিয়ে ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। বেলা 8টা-9টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলে সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন। যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরিয়ে বলিলেন, ইন্দ্রনাথ, শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে, কিন্তু তোমাকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না। তুমি মানুষের আশীর্বাদের বাইরে ভাই, তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সঁপে দিলুম, তিনি তোমাকে যেন আপনার করে নেন। ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন, তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার 2 পায়ের ধুলা মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল। কাঁদো কাঁদো হইয়া বলিল, দিদি, এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না। আমার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাবো না। দিদি জবাব দিলেন না, সহসা মুখ ফিরাইয়া চোখ মুছিতে মুছিতে সেই বনের পথ ধরিয়া তাহার শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরিয়া গেলেন। যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম, কিন্তু একটি বারও আর তিনি ফিরিয়ে চাহিলেন না, তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন। অথচ কেন যে তিনি ফিরিয়ে চাহিলেন না তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম। 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়াই দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নেই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দিন চেহারা দেখিয়ে ভয় পাইয়া গেলাম। বড়লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু, এমন অবস্থা তাহার আমি তো দেখিই নাই, বোধ করি আর কেহ দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন। আমার মুখের প্রতিও আর সে চাহিয়া দেখিল না। কহিল, কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না। তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন, এই নে। বলিয়া একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুঁজিয়ে দিয়েই সে আরেক দিকে দ্রুতপদে চলিয়া গেল। বোধ করে হৃদয়ে তাহার এতই পীড়িত, এতই শোকাতুর হইয়াছিল যে
কাহারও সঙ্গ বা কাহারও সহিত আলোচনা তাহার সাধ্যাতীত হইয়া উঠিয়াছিল। সেইখানেই আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাঁজ খুলিয়া কাগজখানি চোখের সামনে মেলিয়া ধরিলাম। চিঠিতে যাহা লেখা ছিল, এতকাল পরে তাহার সমস্ত কথা যদিচ মনে নাই, তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি ভাই। শুধু আজ নয়, যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব। কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না। ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে, সে জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুঝাইয়া নিস্তব্ধ করিও। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয়, কিন্তু বড় হইলে একদিন বুঝিবে, সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম, অথচ কেন যে বলি নাই, বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়াছি, সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা, আবার তাও ভালো কথা নয়। এ জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই তাহাতে তো কোনো সংশয় নাই। তাই যখনই বলিতে চাহিয়াছি তখনই মনে হইয়াছে, স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করিয়া সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করিব না। কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন, আর গিয়াছেন বলিয়াই যে বলিতে আর দোষ নাই সে মনে করি না। অথচ কেন জানি না, আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছি না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম, তাহার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে। আমার বাবা বড়লোক, তার ছেলে ছিল না, আমরা দুটি বোন। সেই জন্য বাবা দরিদ্রের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাহিয়াছিলেন। তাহাকে লেখাপড়া শিখাইতে পারিয়াছিলেন, কিন্তু মানুষ করিতে পারেন নাই। আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন। ইহাকেই হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন তাহার হেতু তুমি ছেলে মানুষ, আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে। সে যাই হোক, বলো তো শ্রীকান্ত, এ দুঃখ কত বড়, এ লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সহিয়াছিল, কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন, সে জ্বালা আজও তোমার দিদির থামে নাই। যাক সে কথা। তারপরে 7 বৎসর পরে আবার দেখা পাই। যেমন বেশে তোমরা তাকে দেখিয়েছিলে, তেমনি বেশে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন। তাকে আর কেহ চিনিতে পারে নাই, কিন্তু আমি পারিয়াছিলাম। আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই। শুনি এর দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন, কিন্তু সে মিছে কথা। তবু একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়ে আমার স্বামীর জন্য গৃহত্যাগ করিয়াছিলাম। কিন্তু সবাই শুনিল, সবাই জানিল অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে। এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে। কোনো উপায় নাই, কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই। পিতাকে চিনিতাম, তিনি কোনো মতেই তার সন্তানঘাতীকে ক্ষমা করিতেন না। কিন্তু আজ যদিও আর সে ভয় নাই, আজ গিয়া তাকে বলিতে পারি। কিন্তু এ গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই। তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি।
আমার কাছে লুকানো দুটি সোনার মাকড়ি ছিল, তাহাই বেচিয়েছি। তুমি যে 5টি টাকা একদিন রাখিয়ে গিয়েছিলে, তাহা খরচ করি নাই। আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে, তাহার কর্তার কাছে রাখিয়ে দিয়েছি, চাহিলেই পাইবে। মনে দুঃখ করিও না ভাই, টাকা কয়টি ফিরাইয়া দিলাম বটে, কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পুরিয়ে লইয়া গেলাম। আরেকটি তোমার দিদির আদেশ, শ্রীকান্ত, আমার কথা ভাবিয়ে তোমরা মন খারাপ করিও না। মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে। কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না, তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি যে কি বলি আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না। তবে শুধু এই বলিয়া যাই, ভগবান পতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন। ইতি তোমাদের দিদি অন্নদা। আজ একাকী গিয়া মোদির কাছে দাঁড়াইলাম। পরিচয় পাইয়া মোদি একটি ছোট ন্যাকড়া বাহির করিয়া গেরো খুলিয়া দুটি সোনার মাকড়ি এবং 5টি টাকা বাহির করিল। টাকা কয়টি আমার হাতে দিয়া কহিল, বহু মাকড়ি দুইটি আমাকে 21 টাকায় বিক্রি করিয়া সাহজির সমস্ত ঋণ পরিশোধ করিয়া চলিয়া গিয়াছেন, কিন্তু কোথায় গিয়েছেন তাহা জানি না। এই বলিয়া সে কাহার কত ঋণ মুখে মুখে একটা হিসাব দিয়া কহিল, যাবার সময় বহুর হাতে 5.5 আনা পয়সা ছিল, অর্থাৎ 22টি মাত্র পয়সা অবলম্বন করিয়া এই নিরুপায় নিরাশ্রয় রমণী সংসারের সুদুর্গম পথে একাকী যাত্রা করিয়াছেন। পাছে তাহার সেই স্নেহাস্পদ বালক দুটি তাহাকে আশ্রয় দিবার ব্যর্থ প্রয়াসে উপায়হীন বেদনায় ব্যথিত হয়, এই ভয় নিঃশব্দে অলক্ষ্যে বাহির হইয়া গিয়াছেন। কোথায় কাহাকেও জানিতে পর্যন্ত দেন নাই? না দিন, কিন্তু আমার টাকা 5টি নিলেন না। অথচ নিয়েছেন মনে করিয়ে আমি আনন্দে গর্বে কতদিন কত আকাশ কুসুম সৃষ্টি করিয়াছিলাম, আজ সব আমার শূন্যে মিলাইয়া গেল। অভিমানে চোখ ফাটিয়া জল আসিল। তাহাই এই বুড়ার কাছে লুকাইবার জন্য দ্রুতপদে চলিয়া গেলাম। বারবার বলিতে লাগিলাম, ইন্দ্রের কাছে তিনি কতই লইয়াছেন, কিন্তু আমার কাছে কিছুই লইলেন না। যাইবার সময় না বলিয়া ফিরাইয়া দিয়া গেলেন, কিন্তু এখন আর আমার মনে সে অভিমান নাই। বড় হইয়া বুঝিয়াছি, আমি এমন কি স্বীকৃতি করিয়াছি যে তাহাকে দান করিতে পাইব? সেই জ্বলন্ত শিখায় যাহা আমি দিব, তাহাই বুঝি পুড়িয়া ছাই হইয়া যাইবে বলিয়াই দিদি আমার দান প্রত্যাহার করিয়াছিলেন। কিন্তু ইন্দ্র আর আমি কি এক ধাতুর প্রস্তুত যে সে যেখানে দান করিবে আমি সেখানে হাত বাড়াইব? তাছাড়া ইহাও তো বুঝিতে পারি, দিদি কাহার মুখ চাহিয়া সেই ইন্দ্রের কাছেও হাত পাতিয়েছিলেন। যাক সে কথা। তারপরে অনেক জায়গায় ঘুরিয়েছি, কিন্তু এই দুটো পোড়া চোখে আর কখনো তাহার দেখা পাই নাই। না পাই, কিন্তু অন্তরের মধ্যে সেই প্রসন্ন হাসি মুখখানি চিরদিন তেমনি দেখিতে পাই। তাহার চরিত্রের কথা স্মরণ করিয়ে যখনই মাথা নোয়াইয়া প্রণাম করি, তখনই একটা কথা আমার কেবল মনে হয়, ভগবান, এ তোমার কি বিচার? আমাদের এই সতী সাবিত্রীর দেশে স্বামীর জন্য সহধর্মিণীকে অপরিসীম দুঃখ দিয়ে সতীর মাহাত্ম্য তুমি উজ্জ্বল হইতে উজ্জ্বলতর করিয়া সংসারকে দেখাইয়াছ। তাহা জানি, তাহাদের সমস্ত দুঃখ দৈন্যকে চিরস্মরণীয় কীর্তিতে রূপান্তরিত করিয়া জগতের সমস্ত নারী জাতিকে কর্তব্যের ধ্রুব পথে আকর্ষণ করিতেছ। তোমার সেই ইচ্ছাও বুঝিতে পারি, কিন্তু আমার এমন দিদির ভাগ্যে এত বড় বিড়ম্বনা নির্দেশ করিয়ে দিলে কেন? কিসের জন্য এত বড় সতীর কপালে অসতীর গভীর কালো ছাপ মারিয়া চিরদিনের জন্য তাকে তুমি সংসার থেকে নির্বাসিত করিয়ে দিলে? কিনা তুমি তার নিলে
তার জাতি নিলে, ধর্ম নিলে, সমাজ, সংসার, সম্ভ্রম সমস্তই দিলে। দুঃখ যত দিয়েছ, আমি তো আজও তাহার সাক্ষী রহিয়াছি। এ তো দুঃখ করি না জগদীশ্বর, কিন্তু যার আসন সীতা, সাবিত্রী, সতীর সঙ্গে, তাকে তার বাপ মা, আত্মীয় স্বজন, শত্রু মিত্র জানিয়ে রাখিল কি বলিয়া? কুলোটা বলিয়া, বেশ্যা বলিয়া। ইহাতে তোমারই বা কি লাভ? সংসারী বা পাইল কি? হায় রে, কোথায় তাহার এইসব আত্মীয় স্বজন, শত্রু মিত্র? এ যদি একবার জানিতে পারিতাম, সে দেশ যেখানে যত দূরেই হোক, এ দেশের বাইরে হইলেও হয়তো একদিন গিয়ে হাজির হইয়া বলিয়া আসিতাম, এই তোমাদের অন্নদা, এই তার অক্ষয় কাহিনী। তোমাদের যে মেয়েটিকে কুলত্যাগিনী বলিয়া জানিয়ে রাখিয়াছ, সকাল বেলায় একবার তার নামটাই লইও, অনেক দুষ্কৃতির হাত এড়াইতে পারিবে। তবে আমি একটা সত্য বস্তু লাভ করিয়াছি। পূর্বেই একবার বলিয়াছি, নারীর কলঙ্ক আমি সহজে প্রত্যয় করিতে পারি না। আমার দিদিকে মনে পড়ে, যদি তার ভাগ্যেও এত বড় দুর্নাম ঘটিতে পারে, তখন সংসারে পারে নাকি এক আমি? আর সেই সমস্ত কালের পাপ পুণ্যের সাক্ষী তিনি ছাড়া জগতে আর কেহ কি আছে যে অন্নদাকে একটুখানি স্নেহের সঙ্গেও স্মরণ করিবে? তাই ভাবি, না জানিয়া নারীর কলঙ্কে অবিশ্বাস করিয়া সংসারে বরঞ্চ ঠকাও ভালো। কিন্তু বিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়ায় লাভ নাই। তারপরে অনেকদিন ইন্দ্রকে আর দেখি নাই। গঙ্গার তীরে বেড়াইতে গেলেই দেখি তাহার ডিঙি কুলে বাঁধা, জলে ভিজিতেছে, রৌদ্রে ফাটিতেছে। শুধু আরেকটি দিন মাত্র আমরা উভয়ে সেই নৌকায় চড়িয়াছিলাম। নমস্কার, অন্নদা দিদি গল্পটি পাঠ করে শোনালাম। পরিবেশনকালীন ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।